এই যে সাগরের হিসাব করেন, এই হিসাব করলে রাত দিন পার্থক্য। কেন? যেমন আমরা মার্কেটে চলে গেছি গরিব, এই করতে বাপ দাদা না ঠিক আছে, কিন্তু আপনার যে ফ্রেশ মাছ খান এটা তো আর অন্য মানুষ খেতে পারে না। ঢাকা শহরের লোক তো এরকম ফ্রেশ খেতে পারে না। এই সত্য কথা। হ্যাঁ, আপনার যে মাছ, সব ধরনের মাছ আমরা খাইতে পারেন, কিন্তু ঢাকা শহরের লোক অনেক এমন মাছ আছে আপনি যেগুলো খাইতেছে এগুলো মানুষ দেখেও নেই। না দেখে না, কোনোদিন দেখে। ঠিক আছে। বাংলাদেশের অন্যতম বড় মৎস্যপালন কেন্দ্র কুয়াকাটা আলিপুর মাছঘাট আপনাদের সবাইকে স্বাগতম। এখানে প্রতিদিন গভীর সমুদ্র থেকে ফিরে আসে শত শত মাছ ধরার ট্রলার। কেউ 5 দিন, কেউ 10 দিন, আবার কেউ 1 মাস পর্যন্ত উত্তাল সাগরের জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরে নিয়ে আসেন। এরপর শুরু হয় ব্যস্ততম মাছের নিলাম, যেখানে মুহূর্তেই হাজার হাজার কেজি মাছ বিক্রি হয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। এই ব্যস্ততার পিছনে লুকিয়ে আছে হাজারো জেলের ঘাম, পরিশ্রম আর সংগ্রামের গল্প। আজকে এই ভিডিওতে আমরা দেখাবো এই মাছের ঘাটের বাস্তব চিত্র, জেলেদের কঠিন জীবন, জেলেদের দুঃখের কথা আর সমুদ্রের সঙ্গে তাদের প্রতিদিনের লড়াই। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরকম নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। সকাল সকাল রওনা দিয়ে দিলাম কুয়াকাটা থেকে। একটা ফিশারিং ঘাটে যাব, যেই ঘাটটা হচ্ছে সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে নিয়ে আসে। আর সমুদ্র তো বুঝেন যে 4-5 দিন, 6 দিন, 1 মাস, 2 মাস এরকম থাকে তারা সমুদ্রে। আর কি কি মাছ এইখানে আসে সেটা আপনাদেরকে দেখাবো। এমন অনেক মাছ আছে যেটা আপনারা দেখেন নাই, আর এইখানে আসলে তাদের জীবনযাপন কীরকম সেটাও আপনাদেরকে তুলে ধরবো। আমরাও দেখবো তাদের জীবনযাপন কীরকম, তাদের চলাফেরা, তাদের এই যে মাছ ধরে তাদের জীবিকা কীরকমভাবে চলতেছে সেইটা আপনাদের কাছে আজকে তুলে ধরবো। আজকের এই ভিডিওটা হবে খুবই একটা অন্যরকম লেভেলের। দেখতে দেখলে আপনি দেখতে মন চাবে যে না আসলে ভিডিওটা ফুল দেখি। তো আমার অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তো যাচ্ছি, আর এই যে দেখুন যে ভ্যানে করে মামার সাথে আমরা মামার সাথে যাচ্ছি। আর রাস্তার পরিবেশটাও কিন্তু একদম গ্রামীণ পরিবেশ, সুন্দরভাবে যাচ্ছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এই সাগর থেকে ধরে আনা ইলিশ মাছগুলো তোলা হচ্ছে। কয়দিন পর আইলেন? কাকু? 5 দিন ছিলেন সমুদ্রে? 5 দিন পরে আসতেন? কেমন মাছ কিরকম? কম মাছ, কম না? সবাই তো কষ্টে আছে, কিন্তু এটা তো মাছ তো হচ্ছে আপনার আল্লাহর উপরে, বুঝলেন? যে আল্লাহ যেরকম দেবে সেরকম তো পাইবেন, এটা ঠিক। তো 5 দিন পর আসলেন না? আগের মতো মাছ নাই তো, আগের মতো মাছ নাই, ধরে ফেলে না? যাক ইনশাল্লাহ এটা ধরবো না, কমু নেই। না ইনশাল্লাহ দেখা যাক। তো আসলে দেখছেন যে 5 দিন পর, 7 দিন পর বা 1 মাস পর পর্যন্ত এরকম ট্রলার সমুদ্র থেকে আসে। সমুদ্র থেকে ট্রলারগুলো আসে বিভিন্ন রকমের মাছ নিয়ে। আর তারা হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন রকমের মাছ নিয়ে কিন্তু এই হাটে চলে আসছে। তো দেখাচ্ছি না আপনাদেরকে সেই দৃশ্য। আর দেখুন যে এইখানে কিন্তু ইলিশ মাছ নামানো হচ্ছে, এই পাশে আরও বিভিন্ন রকমের মাছ আছে এখানে। তো দেখুন যে কী পরিমাণ মাছ তারা তুলছে।
সংরক্ষণ করে সেগুলো হচ্ছে বাছাই করা হচ্ছে। কি মাছ? বাগদা চিংড়ি। চিংড়ির নাম কি এটা? এই চিংড়ির নাম কি? একটা টাইগার, একটা চাকা। এটা আমার টাইগার না, চাকা। এটা কেজি কত করে? আপনি কি কেজি হিসেবে কত করে বেচেন? 1100 টাকা কেজি। দেখুন যে কত বড় বড় স্কুইড। এখানে কিন্তু অনেক স্কুইড দেখা যাচ্ছে। সবচেয়ে বড় আছে স্কুইড? কই আছে? এখানে এদিকে আছে। দেখুন যে আসলে ডাকে মাছ বিক্রি হচ্ছে এখানে, আর এগুলো কিন্তু সব সামুদ্রিক মাছ। এখানে কিন্তু ইলিশ মাছের দেখা যাচ্ছে ইলিশ মাছ বাছাই করা হচ্ছে। দেখুন যে কী পরিমাণ মাছ তারা সংরক্ষণ করছে। এই মুহূর্তে ঘাট জোরে চলছে মাছ নামানোর ব্যস্ততা। একের পর এক ট্রলার ভিড়ছে, আর জেলেরা ঝুড়ি ভর্তি করে মাছ দ্রুত নিলামের জন্য সাজিয়ে রাখছেন। কয়েক মিনিটের মধ্যে ইলিশ, চিংড়ি, রূপচাঁদা, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাইকারদের হাতে বিক্রি হয়ে যাচ্ছে। এখানকার প্রতিটি মুহূর্তই যেন পরিশ্রম, ব্যস্ততা আর জীবিকার জন্য এক বাস্তব গল্প। বন্ধুরা দেখুন যে এখানে কত বড় বড় টাইগার চিংড়ি, প্রায় হচ্ছে 300 গ্রামের 400 500 গ্রামের উপর ওজন হবে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাইজের একদম ফ্রেশ চিংড়ি মাছ কিন্তু আপনারা নিতে পারবেন। দেখুন যে এখানে কিন্তু অনেক ধরনের সেই সামুদ্রিক মাছ কিন্তু পেয়ে যাবেন আসলে। এখানে আরও কিছু মাছ দেখাচ্ছি আপনাদেরকে। মাছ
ছোট সব কিছু কিন্তু পেয়ে যাবেন, বিভিন্ন রকমের মাছ। বন্ধুরা দেখুন যে এখানে স্কুইড টাকা আছে। মামা স্কুইড কত করে, আপনি কি ক্রেট পেয়েছেন নাকি আপনারা? কেজিতে মনে বেচা কিনে মনে কেজি কেজি কত কেজি কত? কেজি পরে আপনার যে 550 600 550 টাকা কেজি। আর মানে বড় সাইজেরগুলো কি মানে সবই একই রেট? এইটাই আপনার হলে কেজিতে 1 কেজি করে হয় না এক একটা সাইজ? না কেজি নয় 300 গ্রাম 400 গ্রাম আধা কেজি 800 গ্রাম 900 গ্রাম বিভিন্ন রকম মিক্স। বন্ধুরা আসলে দেখছেন যে 550 500 600 টাকার ভিতরে আপনারা স্কুইড নিতে পারবেন একদম সাগরের টাটকা। মন 20,000 15,000। বন্ধুরা দেখছেন যে এখানে বিভিন্ন রকমের মাছের একদম পোস্টার নিয়ে বসে আছে। এই হাটটি প্রতিদিন কিন্তু বসে। এটা একটা পাইকারি বাজার। আর এখান থেকে কিন্তু ডাকে মাছ নিয়ে আপনারা বিভিন্ন রকমের জায়গায় দেশে ইয়ে করে খাবেন সব ধরনের। বত্রিশশো টাকা 3200 এক দুই 3200 3200 আছেন কই 3200 এক দুই 3200 টাকা 3200 এক দুই 3200 এক দুই 3200 টাকা 3200 ভাই সাগরের হিসাবে এই যে সাগরের হিসাব করেন হ্যাঁ। এইসব করলে রাত দিন পার্থক্য। কেন? যেমন আমরা মার্কেটে করে আইছি গরিব এই করতে বাবাকে এটা বাপ দাদা না ঠিক আছে, কিন্তু আপনার এগুলো করি আপনার যে ফ্রেশ মাছ খান এটা তো আর অন্য মানুষ খেতে পারে না। ঢাকা শহরের লোক তো এরকম ফ্রেশ খেতে পারে না। এইটা সত্য কথা। হ্যাঁ, আপনার যে মাছ সব ধরনের মাছ আমরা খাইতে পারেন, কিন্তু ঢাকা শহরের লোক অনেক এমন মাছ আছে আপনার যেগুলো খাইতেছে এগুলো মানুষ দেখেও নেই। না দেখে না কোনোদিন দেখে ঠিক আছে, তো এটা তো টাকা পয়সার কোনো কিছু না। এটা হচ্ছে যে আপনি যেরকম আছেন এটা কিন্তু সুখে আছেন। হ্যাঁ অবশ্যই এটা তো- মানুষের লাখ টাকা থাকতে পারে কিন্তু ওই মাছ তো খাইতে পারে নাই। না তো আসলে বন্ধুরা শুনছিলেন যে আসলে এখানকার মানুষের কিন্তু অনেক দুঃখ কষ্ট। সেটা আসলে অনেক কষ্টের। অনেকজনের সামনে গেলে অনেকজনই কিন্তু কথা বলতেছে যে আমাদের মাছ পাওয়া যাচ্ছে না। ইনশাআল্লাহ আমাকে তো অনেক সুখে আছে। সুখে আছেন? সাগরের কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো ভালো লাগছে না? এইটাই আল্লাহর কাছে লাখে শুকর। হয়তো ঝড় বন্যা হয় অনেক সময় ভয় আমাদের লাগে। অনেক বাই চলে যায়। এই সাগরের পথে বহু লোক আছে। আমাদের একবার অনেক আগে বন্যা হয়েছিল, উন্নর সিজনে বন্যা হইলো, এখানে 9 জন মানুষ চলে গেছে। একবারই দিয়ে আছে আমরা 7 জন। একবারই লোকজন 7 জন। এখন বোট হইতে আর মানুষ হইতে এখন নিখোঁজ, কোনো খবর নেই। তারপর হেয়ার 3-4 বছর পর আবার আরেকটা বোট একই বাড়ির উপরে আরেকটা বোট হাও চলে গেছে, আর 5 জন মানুষ নিখোঁজ, কোনো খোঁজ খবরই নেই। ওই যে চলে গেছে আজও পর্যন্ত প্রায় একটা কাছে 9-10 বছর হয়ে গেছে, আরেকটা কাছে 5-6 বছর হয়ে গেছে কোনো খোঁজ খবর। কিন্তু আমাকে ভয় ভিতরে খাই গেলে এগুলোর মধ্যে যে আমরা এই সাগরে কাজ করি, ঝড় বন্যা হয়ে এগুলো। এছাড়া ইনশাআল্লাহ আল্লাহ খুব ভালো। তো আসলে শুনতে পাচ্ছিলেন যে ভাইদের অনেক কষ্টের কথাবার্তা শুনছিলাম যে অনেক লোকই কিন্তু সাগরে যে নিখোঁজ হয়ে যায়, মানে ট্রলার ডুবে যায়। তো এই কথাগুলি ভাইদের আমাদের জানাচ্ছিলেন। আর আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন
যে কি পরিমাণ তারা কিন্তু কষ্টের ভিতরে দিন কাটাচ্ছে। কাকু ইলিশ মাছ কিরকম, মানে কি কেজি হিসেবে নিতে পারবো? হ্যাঁ কেজি হিসেবে নিয়ে যাবো নাকি ডাকে ডাকে নেওয়া লাগবো নাকি কাকু? কত করে আপনি কেজি কত করে বেচেন মিক্সড? আপনি কেজি কত করে পড়ে যদি নিতে চাই? 700-750 না? আপনারা দেখছেন যে 600-700 টাকা কেজিতে ইলিশ মাছ, সাগরের ইলিশ মাছ কিন্তু আপনারা এখানে আসলে নিতে পারবেন। আর এখানে দেখুন যে বিভিন্ন রকমের মাছের কিন্তু ডাক হচ্ছে। এখানে কিন্তু ডাকে মাছ ডাকা হচ্ছে। না না দেখুন যে 13,000 টাকা কিন্তু এই মাছগুলো চলে গেল। মাছগুলো কিন্তু এখন উঠে ফেলা হচ্ছে। 13,000 টাকা কিন্তু কতগুলো মাছ? 13,000 টাকা মাত্র। তো বন্ধুরা দেখছে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু একটি ডাকঘর, কিন্তু এইখানে বড় ছিল, আর এই পাশে কিন্তু আরেকটি। তো সেইখানেও যাচ্ছি যে দেখি এখানে কি কি মাছ এখানেও আছে, সেটা আপনাদের সাথে তুলে ধরছি। আসলে দেখুন যে এখানে কিন্তু মাছ প্যাকিং করা হচ্ছে। কাকু ভালো আছেন? মাছ কি মানে আপনি কি করেন? মাছ নিয়ে আসেন সমুদ্রে যান আপনি? মাছ শুধু ট্রলার থেকে উঠান না? আর মাছ কি কম মনে হচ্ছে যে লোকজন বলছে কম না? অনেক কম না? মাছ পাওয়া যাচ্ছে না আগের মতো সমুদ্রে? আগে অনেক মাছ পাওয়া যাচ্ছে না? তো আসলে কাকুর কাছে শুনলাম যে এই এলাকার লোকজনের স্থায়ী লোকজনের কাছ থেকে যে মাছ কিন্তু আগের তুলনায় এখন কিন্তু কম। আর দেখুন যে এখানে কিন্তু আসলে সেই সাগরের চিংড়ি মাছ কিন্তু নিতে পারবেন, চাকা চিংড়ি। তো এই পাশেও কিন্তু মাছ বাছাই করা হচ্ছে, আর হচ্ছে প্যাকিং করা হচ্ছে। আর এই সামনে হচ্ছে ফিশারিং ট্রলারগুলো যেগুলো হচ্ছে লোকজন সমুদ্রে যেয়ে মাছগুলো নিয়ে আসে, সেগুলো হচ্ছে সামনেই, সেগুলো যাব। আর দেখুন এই পাশে কিন্তু এটা কি মাত্র নিয়ে আসলেন না? ট্রলার থেকে নিয়ে আসলেন? এটা হচ্ছে আসলে ট্রলার থেকে নিয়ে আসা হচ্ছে। আর এগুলো কিন্তু সব প্যাকিং হচ্ছে বিভিন্ন রকমের সাইজের। এগুলো সব কিন্তু ঢাকায় চলে যাবে। দেখুন যে ভালোভাবে প্যাকিং করে ফ্রিজিং করে এগুলো কিন্তু বরফ দিয়ে তারপর ঢাকায় চলে যাবে। দেখুন যে কত হাজার হাজার টন ইলিশ মাছ কিন্তু এখানে আসে। আর এখানে প্রায় অনেক ইলিশ মাছ, সমুদ্রে ইলিশ মাছ যেটা আছে সেটা এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। আসলে সমুদ্রে কিন্তু অনেক ধরনের মাছ পাওয়া যায়। দেখুন আপনারা দেখছেন যে আসলে সমুদ্র থেকে নৌকাতে মাছ নামানো হচ্ছে। নৌকা থেকে মাছ নামা হচ্ছে, সামুদ্রিক নৌকা ঘাট হচ্ছে এটা।
খুব ভালো আছেন? কাকা আসসালামু আলাইকুম। কাকু কি কি মাছ আছে কাকু বুঝছে? কয়দিন পরে ফিরলেন সমুদ্রতে? কয়দিন পরে ফিরলেন? 4 দিন পর না? বাসুড়ে যাচ্ছেন না? আমারে সব মাছ দেন, আমি একটা ওয়াসান মামা। গেছিলেন কবে সমুদ্রে? 5 দিন হয়েছে না? 5 দিন পরে ফিরলেন? ফ্যামিলি টেমিলি কি থুয়ে তো যেতে হয় আপনাদের সমুদ্রে না? ফ্যামিলি থুয়েই তো যেতে হয়। তো ফ্যামিলি তো অনেক চিন্তা ভাবনা করে যে কখন আসবেন ফিরবেন, সব কিছু ত্যাগ করে যেতে হয়। তাহলে এরকম কষ্ট তো আপনাদের অনেক কষ্ট। কিছু নাই, কষ্ট করে শেষ নেই। আসলে শুনছিলাম তাদের দুঃখের কথাবার্তা। তো দেখুন যে সমুদ্র থেকে কিন্তু 5 দিন পরে ফিরে এসে তারা জাল থেকে মাছ ছাড়াচ্ছে, আর তাদের কথাবার্তা শুনছি। দেখতে পাচ্ছেন যে আসলে সমুদ্র থেকে কিন্তু মাছগুলো নিয়ে এসে এইখানে কিন্তু এই ঘাটপাড়ে কিন্তু আপনার নৌকাগুলো ভিড়ে, আর হচ্ছে এই পাশে কিন্তু আড়ত, আর এই হচ্ছে ঘাটপাড়। তো এইখান থেকে হচ্ছে বিভিন্ন ছোট বড় নৌকা নিয়ে তারা বিভিন্ন রকমের 5 দিন, কেউ 10 দিন, কেউ 1 মাস এরকম সমুদ্রে থাকে। থাকার পরে এইখানে এনে তারা এই ঘাটে এনে বা এই আড়তে এনে তাদের মাছগুলো কিন্তু বিক্রি করে থাকে। তো দেখছেন যে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এখানে পাওয়া যায়, সব সামুদ্রিক, যেটা হচ্ছে একদম টাটকা ফ্রেশ এরকম পাবেন। কেউ কাকু রান্দার লেগা করতেছেন নাকি কাজ? দেখি রান্দার লেগা আপনারা বড় বড় মাছ খাবেন, ইলিশ মাছ খাবেন, এই মাছ খান কেন? ইলিশ মাছ পান না? আপনারা কি সমুদ্রে যেতে পারেন ছোটো নৌকা দিয়েও? আপনার সময় মানে ছোটো নৌকা দিয়ে যেতে পারেন সমুদ্রে? এমনি এই ছোটো নৌকা নিয়ে যার সমস্যা না, ভয় লাগে না? এই বড় নৌকায় তো ভয় লাগে। হ্যাঁ পান নাই? কে বমি করছে? কেন? মাথা ঘুরে? মাছ মাছ কি আগের মতো নাই সমুদ্রে? না, আপনারা তো ফ্রেশ একদম টাটকা মাছগুলি খান বা ভালো মাছগুলি খান, যেটা আপনার বড় মাছ বা একদম ভালো মাছ, এটা তো আপনারা আগে খান, তাজা মাছই খান আগে। তো বন্ধুরা আসলে অনেক কিছুই শোনালাম, আপনাদের দেখালাম। এখন হচ্ছে আবার ঘাটপাড়ের দিকে উঠতেছি। তো এখান থেকে আপনাদেরকে আরও কিছু ভালো কিছু তথ্য দেখি, যে সামনে যে দেখাই আপনাদেরকে যে এই মাছগুলো কিন্তু কীভাবে তাদের সেল করতেছে, কীভাবে কিনছে, সেটাও আপনাদেরকে জানাবো। দেখুন যে একদম পুরো ব্যস্ত সেই ঘাট, মাছ ওঠা নামা হচ্ছে।
দেখুন কী পরিমাণ মাছ নিয়ে বেচা বিক্রি হয়। তলার থেকে মাছ নামতে আছে আর তারা হচ্ছে এখানে কিন্তু আড়তে ডাকে মাছ সেল হচ্ছে। কাকা আসসালামু আলাইকুম। কতদিন ধরে কাজ করেন কাকা এখানে? সালাম দিছি। ভালো আছেন? কতদিন ধরে কাজ করেন কাকা? হ্যাঁ আমি বছর চারেক। বরফ কি মানে প্রতিদিন ভাঙতে মেশিন দিয়ে না? কতটি কাজ করেন? কতটি বরফ ভাঙতে পারেন দৈনিক? দৈনিক কিরকম করেন? 800 না? যাই হোক, চলতেছে তো সংসার ঠিক মতো? মোটামুটি চলতেছে না? ভালো আছেন তো? যাক আলহামদুলিল্লাহ। এই হচ্ছে বরফ ফল। আর বরফ ফলের ভিতর থেকে যখন আসে তখন হচ্ছে এই মেশিনে করে গুঁড়া করে এগুলো হচ্ছে সামুদ্রিক মাছের জন্য তৈরি হয় আর কি। তো কীরকম বরফ কি প্রতিদিনই লাগে না সমুদ্রে? দেখছেন যে কোথায় যাবে দেশে বিভিন্ন জায়গায় না? দেশের বাইরে মাছ পাঠানো এরকমভাবে সেম প্রসেসে বাইরে যায়? এখান থেকে ঢাকা যায়, ঢাকা থেকে এরপরে আর কি ওইগুলো থেকে আবার নতুন করে প্যাকিং হয় আবার। এই ছিল কুয়াকাটার আলিপুর মাছের ঘাটে কিছু বাস্তব দৃশ্য। আমরা যখন মাছ বাজার থেকে সহজে মাছ কিনে বাড়ি ফিরি তখন হয়তো ভাবি না সেই মাছ আমাদের হাতে পৌঁছানোর আগে কত মানুষের ক্লান্ত পরিশ্রম জড়িয়ে আছে। দিনের পর দিন পরিবার থেকে দূরে থেকে ঝড় বৃষ্টি আর উত্তাল ঢেউ সঙ্গী করে জেলেরা জীবিকার জন্য সমুদ্রে সংগ্রাম চালিয়ে যান। তাদের এই কঠোর পরিশ্রমী দেশের মানুষের খাদ্যের যোগান নিশ্চিত করে। তাই তাদের প্রতি সম্মান আর কৃতজ্ঞ জানানো আমাদের সবার দায়িত্ব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, মন্তব্য এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণ ও নতুন গল্প নিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দূরে অনেক নৌকার সারি। এইখানে কিন্তু আরও অনেক নৌকা আসে, কিন্তু এই মুহূর্তে নৌকা একটু সংখ্যা কম, সবাই সমুদ্রে আছে। অনেক নৌকা কিন্তু 1 মাস, 15 দিন, 20 দিন, 10 দিন, 5 দিন বিভিন্ন রকমের মেয়াদে এইখানে হচ্ছে সমুদ্র থেকে এসে তারা মাছ কিন্তু এখানে বিক্রি করে থাকে। এই পাশে একটি ঘাট আর এই পাশে একটি ঘাট, দুই ঘাটেই কিন্তু তারা মাছ বিক্রি করে। এই পাশে দুই পাশে হচ্ছে সামুদ্রিক মাছের হচ্ছে আড়ত।
দেখছেন যে এই পাশে সামুদ্রিক মাছের আড়ত, এই পাশে কিন্তু সামুদ্রিক মাছের আড়ত। দেখুন যে এই এলাকার মানুষজনের কিন্তু অনেক অনেক কষ্ট। তারা সমুদ্রে যায় একদম 5 দিন 10 দিন সমুদ্রে, কিন্তু তারা ট্রলার ডুবির শিকার হয় বা ট্রলার ডুবে যায়, ঝড়ের কবলে পড়ে, এই ধরনের কিন্তু সংখ্যা থেকেই থাকে তাদের। তো বন্ধুরা যাচ্ছি, আর এই যে দেখাচ্ছিলাম ব্রিজের উপরে, তো ব্রিজটা হচ্ছে মোটামুটি বড়ই আছে। আর এই সমুদ্রে থেকে যারা মাছ আনে, তো দেখুন যে এই পাশ বন্ধুরা দেখালাম আপনাদেরকে আজকের ভিডিওতে যে কিভাবে মাছ তারা সমুদ্র থেকে নিয়ে আসে, কী মাছ তারা পায়, আর এই বাজারগুলোতে কী মাছ উঠে। যে মাছগুলো উঠে অনেক মাছই আমরা কিন্তু আসলে নাম জানি না, দেখি নেই। তো দেখুন যে আসলে সেই একদম ব্রিজের উপরে আছি, আর ব্রিজের উপর থেকে কিন্তু এই নৌকাগুলো ভালোভাবে পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন যে কত নৌকা, বিকাল হলে নাকি নৌকার চাপ আরও বেড়ে যায়, স্থানীয় লোকজন বললো। আর এইখানে কিন্তু কারবারি হচ্ছে মাছের কারবারি। দেখুন যে ছোট বড় নৌকাতে কিন্তু সব মাছ, আর এইগুলো কিন্তু সব ডাকে কেজিতে এইভাবে বিক্রি হয়। তো দেখুন যে এই পাশেও কিন্তু অনেক নৌকা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।